যত পারো পারিশ্রমিক দিও আমায়। এতক্ষণ ধরে কি কথা বলছে ওরা? অনুভব মানবে তো শেষ অব্দি? তোমাদের এই সমস্ত বাড়াবাড়ি দেখে আমি অবাক হচ্ছি বিথি। দেখো, মেয়েটা বাড়িতে আসছে যাচ্ছে সে অবধি ঠিক আছে, তাই বলে এইরকম একটা সিদ্ধান্ত আমি তো ভাবতেই পারছি না। অপর্ণা, অনুভবকে কেউ যদি আবার সুস্থ করতে পারে সেটা একমাত্র আনন্দী। কেন, কোনো জ্যোতিষী বলেছে নাকি? বিথি, তোমাকে বলেছে? আশ্চর্য, জ্যোতিষী কেন বলতে যাবে? হাসপাতালে কদিন তুমি দেখোনি আনন্দীকে? দেখোনি মেয়েটা কিরকম নাওয়া খাওয়া ভুলে হাসপাতালে পড়েছিল? কেন পড়েছিল সেটা বুঝতে পারোনি? যে যে উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করেছে তাতেও সাকসেসফুল। তোমরাও তাকে নিয়ে একদম গলে জল হয়ে গেলে, আর সেও এই বাড়িতে ঢোকার রাস্তাটা একেবারে পরিষ্কার করে ফেলল। আচ্ছা অপর্ণা, আমাকে একটা কথা বলো তো, এত কিছু ঘটে যাওয়ার পরেও তোমার কি মনে হয় দিয়াই আমার অনুভবের পাশে থাকার যোগ্য? আমি তো শুনলাম যে অনুভবের এই ঘটনায় ও এত শকড হয়েছে যে শহর ছেড়ে হাওয়া খেতে চলে গেছে। এত কিছুর পরেও আনন্দের উদ্দেশ্য নিয়ে তোমার সন্দেহ গেল না? অদ্ভুত। দেখো, অনুভবের পাশে কে যোগ্য তা আমি জানি না, তবে ওই আনন্দী অনুভবের যোগ্য নয় এইটুকু বলতে পারি। অপর্ণা, এনাফ। অনুভবের জীবনে ভালো কিছু খুব সামান্যই ঘটেছে, বাকিটা ট্র্যাজেডি। সেই গোটা জীবনের ট্র্যাজেডির মধ্যে এক টুকরো যদি ভালো কিছু থেকে থাকে সেটা আনন্দী। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনারা আসছেন? হ্যাঁ, আসুন আসুন। এটা কি করলেন আপনি? কি করলেন এটা? অনুভব, তুমি আমাকে একদিন বলেছিলে, মনে আছে? তুমি বলেছিলে তুমি আমাকে তোমার ঘরে নিয়ে আসতে চাও, আর আমি তখন তোমাকে বলেছিলাম যে আমি আসবো তোমার সঙ্গে তোমার ঘরে, যেদিন নিজের একটা পরিচয় হবে, একটা অধিকার হবে। মুছে ফেলুন এটা, এক্ষুনি মুছুন। অনুভব, আমার এই সিথি সিঁদুর কেউ মুছতে পারবে না, স্বয়ং ভগবানও নয়। আপনি কি মনে করছেন জোর করে আমার হাত থেকে সিঁদুর পরার পর সেই সিঁদুরের কোনো গুরুত্ব থাকবে আমার কাছে? আমার 1 মিনিট লাগবে না এটাকে অস্বীকার করতে। তোমার কাছে গুরুত্ব নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে এই সিথি সিঁদুরের গুরুত্ব অনেক। আমি তোমার কাছে একটা অধিকারের জন্য এসেছিলাম, একটা স্বীকৃতির জন্য এসেছিলাম, তুমি দিতে চাওনি, কিন্তু ঠিক দেখো আমি পেয়ে গেছি। আপনি আমার অসহায় অবস্থার সুযোগ নিচ্ছেন, তাই তো? অনুভব, এই কথাটা আর কোনোদিন আমাকে বলো না তুমি। আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করে জানো যে আমি কোনোদিনও কোনো রকম সুযোগ তোমার কাছ থেকে নেব না। আমার বাবা চলে যাওয়ার পর তোমার সঙ্গে আমার সেই অর্থে পরিচয় হয়েছে। অনুভব, তোমার মনে আছে তুমি আমাকে সাহায্য করার জন্য তোমার এনজিওর তরফ থেকে আমাকে অর্ডার দিতে চেয়েছিলে, আর আমি যখন সেটা জানতে পারি তখন কিন্তু সেই অর্ডার আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমি সেটা অ্যাকসেপ্ট করিনি, তারপরেও তুমি বিভিন্নভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করেছিলে, আর আমি যখন সেটা জানতে পারি তখন সেই অর্ডারগুলো আমি রিজেক্ট করে দিই।
অনুভব, এমনকি আমি যখন কারোর কাছে কোনো অর্ডার পাই সেটা কিন্তু একটা টেন্ডার প্লেস করে তবে সেই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করি, তার আগে নয়। এরপরেও তুমি বলবে যে আমি তোমার কাছে থেকে সুযোগ নিয়েছি। প্লিজ এটা বলো না, আর কোনোদিনও বলো না প্লিজ। তুমি আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছো, তাই একটা কাজ করো, তুমি নিজের হাতে সেই সিঁদুরটা মুছিয়ে দাও। I love you, Anandi. I love you endlessly. Till eternity. আমি অপেক্ষা করছি আনন্দী। তুমি কি আমাকে নিজের করে নেবে? Will you marry me? মুছিয়ে দিলে না? যখন নিজের হাতে পড়েছো নিজে মুছে নাও। অনুভব, আমি এটা মুছবো বলে পড়িনি, রাখবো বলে পড়েছি। আনন্দে, আনন্দে, আমি জানতাম তুমি পারবে, তুমি পারবে এই পাথরকে গলাতে, জানতাম আমি। চলো ভেতরে যা। অনুভব, যা হচ্ছে সব জোর করে করা হচ্ছে, আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে সবকিছু। ঠিক আছে, তোর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, যদি জোর করেও হয়ে থাকে, যা হয়েছে একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। তোর মা এ বাড়িতে প্রথম আসার পর এত বছর বাদে এ প্রথম এ বাড়িতে ভালো কিছু ঘটলো। এত বছর ভালো তো কিচ্ছু হয়নি। আরে এই ছেলে, তুই কি বলছিলি? তোর নাকি ইচ্ছের বিরুদ্ধে হয়েছে? ওর গলার এই হারটা কি মনে নেই? আমি তোর হাতে দিয়ে বলেছিলাম তোর বউকে পরাবি, কাকে পরিয়েছিলি তুই? ভুল ছিল, ভুল, জীবনের সব থেকে বড় ভুল ছিল সেটা। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, মায়ের কাছে সবটা শুনেছি জানিস তো। আপনারা যে কি খুশি হয়েছে না তোকে বোঝাতে পারবো না। কংগ্রাচুলেশনস অনুভবদা, আমরা সত্যিই খুব খুশি হয়েছি। হ্যাঁ অনুভবদা, আমরা না প্রচন্ড খুশি হয়েছি। মানে এতদিন ধরে তো এটাই সবাই চাইছিলাম। চেয়েছিলে মানে কি চেয়েছিলে? এই যে দিদি ভাই আর তুমি এক হও। তার মানে কি সবাই সবকিছু জানতো আগে থেকে? তার মানে আগে থেকে সবকিছু ঠিক করা ছিল? হ্যাঁ তাই তো। তোকে কাবু করা আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে কাবু করা তো একই।